নমস্কার। আজকে আবার চলে আসলাম একটা নতুন বিষয়, একটা নতুন একটা টপিক নিয়ে। আজকে যে টপিকটা আমি আলোচনা করব, বিষয়টা হলো আজকে সামনে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা। এই আপার প্রাইমারি পরীক্ষা এই কিছু কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। ও কিছু কোশ্চেন আমি আলোচনা করতে চলেছি। প্রথম কোশ্চেন দিয়েছি তোমাদের, রাজ্য তালিকা কতগুলি বিষয় অন্তর্ভুক্ত হয়। একটা রাজ্যর তালিকা কতগুলি বিষয় অন্তর্ভুক্ত হয়। একটা রাজ্যর তালিকা কতগুলো বিষয় আর 343টি বিষয় তালিকা হয়। এবং দ্বিতীয় কোশ্চেন দিয়েছে তোমাদের, অর্থনৈতিক সংস্কার ভাষা কত সালে আসে। তন্ত্র সংস্কার ভারতে কত সালে আসে? এই 1901 সালে ভারতে আসে। 1901 সালে ভারতে আসে। এবং 3 নম্বর করে দিয়েছি, ভারতের রাজ্যসভা সভাপতি কে করে? ভারতের রাজ্যসভা সভাপতি কে করে? সভাপতি করে উপরাষ্ট্রপতি। বাট আমাদের রাষ্ট্রপতির নাম কি? আমাদের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। নামে এমন রাজ্য আইনসভা পরে কয়টি নাম কি? কোন টপরে কি আছে? বিধান পরিষদ এবং বিধানসভা বিধান পরিষদের বিধানসভা মোট আসন আছে। বিধানসভায় মোট আসন আছে 294টি আসন আছে। আমাদের সামনে 2026 সালে বিধানসভা ভোট হলো। এবং ভারতের পরিসরে কমিশন সভাপতি করে আমাদের প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী কে ছিলেন বলতো? বর্তমান প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র দামোদর মোদী। এবার একটা কোশ্চেন তোমাদের বলছি, জাতীয় শিক্ষানীতি আইন পাস হয় আমাদের নরেন্দ্র দামোদর মোদী আমলে। দামোদর মোদী এবং জাতীয় শিক্ষানীতি 2020 সালে 2020 সালে পাস হয়। এবং ভারতের অঙ্গরাজ্যটি কয়টি আছে? পশ্চিমবঙ্গে অঙ্গরাজ্য কয়টি আছে? অঙ্গরাজ্য আছে 29টি অঙ্গরাজ্য আছে। আমাদের অঙ্গরাজ্য আছে 29-30টি। এবং ভারতের সংবিধানে ভাষা আছে। ভারতের সংবিধানে ভাষা আছে 22টি ভাষা আছে। এবং ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। এবং ভারতের কেন্দ্রশাসন অঞ্চল আছে কয়টি? ভারতের কেন্দ্রশাসন অঞ্চল আছে কয়টি? কেন্দ্রশাসন অঞ্চল আছে 6টি। কেন্দ্রশাসন অঞ্চল আছে 6টি। এবার চলচলের ঘটনাতে কোন আন্দোলনের সাথে যুক্ত? চলচলের ঘটনাটা অহিংস আন্দোলন। কবে হয়েছিল? 1922 সালে অহিংস আন্দোলন হয়েছিল। এর সাথে
তোমরা ভোটে বাবা বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। এর সাথে স্বদেশ আন্দোলন হয়েছিল 1905 সালে। এবং মুসলিম লীগ কবে হয়? মুসলিম লীগ হয় 1906 সালে। কবে হয় মুসলিম লীগ? কবে হয়? 1906 সালে মুসলিম লীগ ঘোষণা হয়। এবং একা আন্দোলন কবে হয়েছিল? আমাদের ভারতের ইতিহাসে আছে, আমাদের ইতিহাসে একা আন্দোলন কবে হয়েছিল? একা আন্দোলন হয়েছিল 1921 সালে। একা আন্দোলন হয়েছিল। এবং এর সাথে 1923 সালে স্বদেশ আন্দোলন হয়। স্বদেশ আন্দোলন এবং আইন অমান্য আইন হয়েছিল। আইন অমান্য আইন কবে হয়েছিল? 1930 সালে। ভারতের সাথে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। এবং ভারতের নাগরিকদের মৌলিক এবং প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল। এমন কত তারিখ মনে আছে? 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1918 সালে শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এবং ভারতের নাগরিক অধিকার শেষ কোশ্চেন তোমাদের। ভারতের নাগরিক অধিকার কত নয় ধারা আছে? আর আচ্ছা, ভারতের নাগরিক অধিকার আমাদের ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে জানো? ভারতের সংবিধান মৌলিক অধিকার 6টি মৌলিক অধিকার আছে। যা শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের আইন অধিকার এবং ভারতের সংবিধানে মৌলিক আইন অমান্য আইন। ভারতের সংবিধানে আমাদের মৌলিক কর্তব্য আছে। মৌলিক কর্তব্য 6টি মৌলিক আইন অমান্য আইন, শোষণ বিরোধী অধিকার, স্বাধীনতা অধিকার। এর মধ্যে আমাদের আছে। এবং আমার শেষ কোশ্চেন, ভারতের নাগরিক অধিকার কত নয় ধারায় আছে? কত নয় নাগরিক অধিকার আছে? কত নয় ধারা আছে? 51 ধারায় আমাদের নাগরিক অধিকার আছে। এবং 1955 সালে এই আইনটি চালু হয়। কবে চালু হয়? কবে চালু হয়েছিল? 1955 সালে এই আইনটি চালু হয়েছিল। আজ পর্যন্ত শুধু সকলের জন্য ধন্যবাদ। এই কোশ্চেনগুলো তোমাদের সব আপার বড়ই কোশ্চেন এবং পরীক্ষার খুব আশা মতন। আবার নেক্সট ক্লাস আগামীকাল একটা সময় নেব। সবাই ধন্যবাদ।